মা কুরু ধনজন যৌবন গর্বং হরতি নিমিষাৎ কাল সর্বং। যতদিন পর্যন্ত আমরা অর্থ উপার্জন করতে পারবো ততদিনই সংসারের সবাই আমাদের গুণকীর্তন করে। এই বাস্তবতা আমাদের ভুললে চলবে না। তাই আমাদের এগুলো অহংকার করা যাবে না। মা গুরু ধনজন যৌবন গর্বং, ধন জন আর যৌবন, এই যে তিনটি জিনিসের গৌরব মানুষ করে, কিন্তু এগুলো খুবই ক্ষণস্থায়ী। ধন জন এগুলো এত ক্ষণস্থায়ী যে আজ আছে কাল নাও থাকতে পারে। তাই এগুলো কোনোভাবে অহংকার করা যাবে না। এটি আমাদের আদিগুরু শঙ্করাচার্য বলে গেছেন। তিনি বলছেন মা কোন ধন জন যৌবন গর্বং হরতি নিমিষাৎ কাল সর্বং। এগুলো নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, এগুলো কোনো স্থায়ী বিষয় নয়। গর্বে ছিলে গর্বে যাবে, মধ্যে কদিন কান্না হাসি। কিসের বড়াই কিসের লড়াই, দুদিনের ধরাই আসি। এগুলো নিয়ে কোনো অহংকার করে লাভ নেই। একদিন হবে অবশ্য মরণ। এত ব্যঙ্গ অহংকার করো কি কারণ? এই মৃত্যুকে লঙ্ঘন করবার ক্ষমতা আমাদের কারণের নেই। তাই আমরা কখনোই এইসব নিয়ে ক্ষণস্থায়ী বস্তুগুলো নিয়ে যেন অহংকার না করি, গৌরব না করি। আমরা যদি এই টাকার পেছনেই শুধু ছুটি, টাকাকেই যদি আমরা ঈশ্বর দান করি, কৃষ্ণ দান করি, তাহলে আমাদের উন্নতি হবে না। জীবন চলার জন্য, সংসার পরিচালনা করার জন্য এই দ্রব্যাদির প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, কিন্তু এর বেশি কামনা করা কোনোভাবেই কর্তব্য নয়। যারা টাকাকে নিয়েই মশগুল থাকেন, ব্যস্ত থাকেন, মদমত্ততার মতো, তারা কিন্তু তাদের কৃষ্ণ প্রাপ্তি ঘটে না। তাদের ভাবখানে এমন, তারা বলেন যে টাকা কৃষ্ণ, বড় কৃষ্ণ আধুনি বলরাম, শিকিরা দুয়ানিরা শ্রীদাম আর সুদাম। তাদের কাছে টাকাই কৃষ্ণ, তাদের কাছে সর্বস্ব, জীবন সদস্য হচ্ছে টাকা। কিন্তু এই টাকা কারো জীবনে পূর্ণাঙ্গ সুখ দিতে পারে না। ক্ষণস্থায়ী সুখ দেয়, পূর্ণাঙ্গ সুখ দিতে পারে না। তাই আমরা কি করব, যে এই ধন জন এগুলো নিয়ে অহংকার করব না। এগুলো যতটুকু সংসার পরিচালনার জন্য প্রয়োজন ততটুকুই সংগ্রহ করব। আর এই সংগ্রহ করার সময়ও আমরা গুরু নির্দেশিত শাস্ত্রের সেই বাণীগুলোকে স্মরণে রাখবো, যে টাকা কৃষ্ণ, বড় কৃষ্ণ নয়। আসল কৃষ্ণ হচ্ছেন তিনি, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি প্রেমময় পুরুষোত্তম। সেই পুরুষোত্তমকে পেতে হবে। তাকে পেলে সবকিছু পাওয়া হয়ে যায়। তাই তাকে পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ এই যে জীবন আছে, এই জীবনের কোনো মূল্য নেই। আজ আমি যত বড় হই, যত বলিয়ান হই, যত আমার অর্থ থাক, দেহের বল থাক, জন থাক, এগুলো কোনোটাই আমার সহায় হবে না শেষের দিনে। আমরা শাস্ত্র থেকে বলতে পারি, আমাদের বলা হচ্ছে যে জরা মৃত্যু ভূতানাং খাদি তার ওই বিকারিব বলিনাং দুর্বলঞ্চ হর্ষানাং মহতামপি। বলছে তুমি দুর্বল হও আর খুব শক্তিশালী হও, তোমাকে অবশ্যই জরা ব্যাধি বার্ধক্যে পরিণত হতে হবে। জরা আসবে, ব্যাধি আসবে, বার্ধক্য আসবে, এগুলো ব্যাকগ্রাউন্ডে তোমাকে ধরে বসবে। এ থেকে পরিত্রাণের কোন সুযোগ জীব মাত্র নেই। তো এই যে চরম সত্য, এই সত্যকে যদি আমরা উপলব্ধি করতে পারি, তখন অবশ্যই মনকে আমরা পরিপূর্ণ ঈশ্বরের কাছে সমর্পণ করব। অনন্য ভক্তির মাধ্যমে যে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে, তিনি প্রকৃতপক্ষে সাধু পদবাচ্য। এই সাধু হবার চেষ্টা করতে হবে। শুধু আসলা ঝোলা নিলে কেউ সাধু হয় না। মন এবং অনুষ্ঠান কারণ বন্ধন মুখ্যায়, মনই মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। তাই মনটাকে আমাদের একদম মুক্ত করতে হবে, জীবন মুক্ত করতে হবে। জীবনে বেঁচে থাকা অবস্থায় যদি মুক্তির ভাব আসে, চেতনা আসে, সেটাই প্রকৃত মুখ্য, সেটাই প্রকৃত হচ্ছে আমার ঈশ্বর পাওয়ার একটা সুযোগ। সেটা করবার চেষ্টা করতে হবে। এই জন্য শাস্ত্র বলছে পট্ট বস্ত্রে গুঞ্জ ফল মূল্য নাহি হয়, ছিন্ন বস্ত্রে মতির মূল্য নাহি হয় ক্ষয়। একেবারে খুব একটা মূল্যবান বস্ত্রে যদি একটা নাকাল ফল রাখা যায়,
তাহলে সেই ফলটার মূল্য বৃদ্ধি পায় না, দাম বেশি হয় না। ওই বস্ত্রের যেমন তাই, মাখাল ফলের ভেতরে কালোই থাকে, কুচকুচে কালো, অথবা ওই ফলে কোনো মূল্য নেই। তো আমরা যদি একটা ছেঁড়া বস্ত্রের মধ্যে, ছেঁড়া কাপড়ের মধ্যে সোনা রাখি, সেই সোনার দাম কখনো কমবে না। তা আমাদের এই দেহটাকে সাজানোর খুব একটা প্রয়োজন নেই, বরং আমরা কি করব, এই দেহের মধ্যে যে আত্মাটা আছে, জীবাত্মাটা আছে, সেটিকে আমরা নিষ্কলুষ করব। সেটার জন্য কোনোভাবে পাপ পঙ্কিলতায় আবদ্ধ না হয়, এই মনোভাব যদি আমরা রাখতে পারি, তাহলে প্রকৃত যোগী হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। আর আমরা মালা যাতে করে ঠগাই কাম, এই লোক যদি বৈকুণ্ঠে যায়, তো উল্লুক ভগবান সাধু বলছে, আক্ষেপ করে বলছে, সর্বদা হরিনাম জপ করছে। হরিনাম জপ করছে কখন? যখন অন্যকে কোন মাপ দিয়ে জিনিস কম দিচ্ছি, বাটখারা দিয়ে যে জিনিসটা বিক্রি করছে সেটি পরিমাণে কম দিচ্ছে, তখনও সে হরিনাম কীর্তন করছে। তো এইরকম শখ প্রবঞ্চক কখনোই ধার্মিক হতে পারে না, সে যতই ধার্মিকতার দোহাই দিক। নিঃসারস্য পদার্থস্য প্রায় নারম্বর মহান, যা সারহীন সেই ব্যক্তিরই কিন্তু আড়ম্বর বেশি থাকে। যারা প্রকৃত সাধক, যারা প্রকৃত গুণী ব্যক্তি, তাদের পোশাক আশাকে অত চাকচিক্য থাকে না, শরীরের অত বেশি কসরত তারা করে না। তারা প্রকৃতপক্ষে নিজের সব কিছু উজাড় করে দেয় সেই আরাধ্যের চরণ পদে। এটাই প্রকৃত সাধকের ঘটনা।